হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে হবে সে বিষয়ে। এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এটা প্রত্যেককে অবশ্যই করিয়ে নিতে হবে। তো এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার দুটো প্রসেস রয়েছে, একটা অনলাইন এবং একটা অফলাইন। তো অনলাইন যে প্রসেস রয়েছে সেটা আপনারা বাড়িতে বসেই নিজে থেকেই করে নিতে পারবেন। তো সেই বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো অনলাইনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনারা দুটোভাবে করতে পারবেন, একটা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে nvsp.in সেখান থেকে, অথবা অফিসিয়াল যে অ্যাপ রয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার হেল্পলাইন, এই অ্যাপ থেকেও করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন ভোটার হেল্পলাইন লিখে, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। তারপরে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ থেকে আপনি আপনার নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড তো লিঙ্ক করতে পারবেন, সেই সঙ্গে আপনার ফ্যামিলির যে কোনো কারো অথবা আপনার আশেপাশে যে কোনো কারো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করিয়ে দিতে পারবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টি জানতে পেরে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেল। তো আমি এবার এটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কী কী প্রসেস রয়েছে। তো অ্যাপটি ওপেন করলে সবার প্রথমেই আপনাদের সামনে এইভাবে পেজটি ওপেন হয়ে যাবে, ভোটার হেল্পলাইন লেখা থাকবে এবং এখানে আপনাকে কিছু পারমিশনকে অ্যালাউ করতে হবে। তো সেই পারমিশনগুলো আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন, নাহলে অ্যাপের ভিতরে কাজ করতে পারবেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন প্রথমেই একটা ডিক্লারেশন রয়েছে। তো এই ডিক্লারেশনটা আপনারা সমস্ত কিছু দেখে নেবেন এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করে নেবেন। এটা অ্যাকসেপ্ট করার জন্য এখানে আই অ্যাগ্রির এই বক্সে টিক দিতে হবে, ক্লিক করবেন এবং ডান দিকে নেক্সট বাটন পেয়ে যাবেন। সেই নেক্সটে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। তো পরবর্তী পেজে এখান থেকে আপনাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনারা আবারও নেক্সট করবেন। এরপর সেই অ্যাপের যে হোম পেজ সেটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন এক্সপ্লোর বলে, বাঁদিকে রয়েছে। এই এক্সপ্লোরের মধ্যে আপনারা সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর একটা ফর্ম পেয়ে যাবেন। এই এক্সপ্লোরে ক্লিক করা মাত্র এই অপশানগুলো শো করবে। এখানে লগ ইনের অপশান রয়েছে, আমি আর লগ ইন করছি না, কেননা এখানে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। এরপর নিচে ভোটার সার্ভিসের মধ্যে আপনারা বিভিন্ন অপশান দেখতে পাবেন। তো এখানে 4 নম্বর যে অপশানটি রয়েছে ভোটার সার্ভিসের নিচে বলেছে ইলেকটোরাল অথেন্টিকেশন ফর্ম 6B। এই ফর্ম 6B যেটা, সেটাই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর অনলাইন ফর্ম, বা এই ফর্মটা আপনারা যদি ডাউনলোড করে নেন ওয়েবসাইট থেকে, তাহলে এই 6B ফর্মটাই অফলাইন ফর্ম। তো ফর্মের 6B ওখানে ক্লিক করলেই এই পেজটি চলে আসবে। এখানে লেটস স্টার্ট বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করা মাত্রই বলবে প্লিজ এন্টার ইওর মোবাইল নাম্বার। তো যেহেতু আমি লগ ইন করিনি, তাই এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে বলেছে। মানে মোবাইল নাম্বার দেওয়া মাত্রই বলেছে সেন্ড ওটিপির অপশান। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। আর যারা আগে থেকে লগ ইন করে রাখবেন তাদের ক্ষেত্রে এরকম কোনো অপশান আসবে না, সরাসরি পরবর্তী যে পেজ, মানে যেখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে সেই পেজটি চলে আসবে। তার আগে আমি এখানে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে আগে এটা ভেরিফিকেশনটা করিয়ে নেই। তো ওটিপি দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই এই পেজটি চলে আসবে। আর যাদের লগ ইন করা থাকবে তাদের ক্ষেত্রে সরাসরি এই পেজ আসবে, কোনো মোবাইল নাম্বার দিতে বলবে না। এখানে বলছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার। তো ইয়েস বাটনে ক্লিক করতে হবে যদি ভোটার আইডি নাম্বার থাকে, আর না থাকলে এই নো বাটনে ক্লিক করতে হবে। তো যেহেতু ভোটার আইডি কার্ড সবার কাছেই রয়েছে, আপনারা ইয়েসে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করা মাত্রই এখানে আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বার, বা যেটাকে এপিক নাম্বার বলা হচ্ছে, সেই নাম্বারটা এই বক্সে লিখতে হবে। তো সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা আমি এখানে লিখব, আমার কাছে যে ভোটার আইডি কার্ড রয়েছে। এবং নিচে বলেছে সিলেক্ট স্টেট, এই অ্যারোতে ক্লিক করলে সমস্ত স্টেটের লিস্ট চলে আসবে। এখান থেকে আপনার যে স্টেট রয়েছে, তো আমি এখান থেকে এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা উপরের বক্সে দিয়ে দিতে হবে। এরপরে নিচে অপশান রয়েছে ফেচ ডিটেলস, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই এখানে দেখুন একটা অপশান বলেছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড। যদি আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা ঠিক থাকে তাহলে এই অপশানটা শো করবে যে আপনার ডিটেলস খুঁজে পেয়েছে। এবং নিচে প্রসিড বলে একটা অপশান রয়েছে, সেই প্রসিডে আপনারা ক্লিক করবেন। আর যদি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার ভুল হয় বা সেটা রেজিস্টার না থাকে, সেক্ষেত্রে শো করবে না। তো প্রসিড করা মাত্রই এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বা এপিক নং, আপনার নেম, এজ, জেন্ডার এবং এখানে আপনার ফাদার নেম, অ্যাসেম্বলি নেম বা আরও কিছু ডিটেলস দেওয়া থাকবে।
সমস্ত কিছু চেক করে দেখে নেবেন যে আপনার এগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করলেই এই ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম। এখানে আপনার নাম থাকবে প্রথমে ইংরেজিতে এবং নিচে বাংলায় দেওয়া থাকবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের ক্ষেত্রে। এরপরে এখানে এনরোলমেন্ট, আপনি কোন অ্যাসেম্বলিতে এনরোল রয়েছেন সেটা শো করবে, আপনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নাম্বারটা শো করবে এবং নিচে এখানে বলেছে যে আই হেয়ার বাই সাবমিট দ্য ফলোয়িং ইনফরমেশন, মানে আপনি যে ইনফরমেশনগুলো দেখছেন সেগুলো সব ঠিকঠাক আছে সেটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন। এবং নিচে বলেছে আধার ডিটেলস, তো এখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। আধার কার্ড থেকে দেখে নিয়ে ঠিকভাবে আপনার 12 ডিজিট আধার নাম্বারটা এই বক্সে লিখবেন। আর যাদের কাছে আধার কার্ড নেই তারা দেখুন বলেছে অর দিয়ে নিচে একটা ডিক্লারেশন বক্স রয়েছে, এটাতে টিক করতে হবে। যাদের কাছে আধার কার্ড নেই তাদের জন্য এই বক্সটা। আর আধার কার্ড থাকলে আপনারা এই বক্সে কিছু করবেন না। যাদের কাছে আধার কার্ড নেই তারা যদি এই বক্সে টিক করেন, নিচে দেখুন বলেছে সিলেক্ট ডকুমেন্ট ফর ইলেকটোরাল রোল অথেন্টিকেশন, তাহলে আপনি কোন ডকুমেন্টস দিতে চাইছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং নিচে আপলোডের অপশন রয়েছে, সেখানে গিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আপনি যদি এখানে সিলেক্টে ক্লিক করেন দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই ধরনের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ইউজ করতে পারেন। যেহেতু আমি আধার কার্ড লিঙ্ক করাবো, আধার কার্ডের নাম্বার রয়েছে, তাই এগুলো আমি আর দিচ্ছি না, সরাসরি আমি ওপরে আধার কার্ডের নাম্বারটা দিয়ে নিচে চলে আসব। নিচে এখানে ডেট শো করবে এবং বলেছে মোবাইল নাম্বার অ্যাপ্লিক্যান্টের একটা নিজস্ব মোবাইল নাম্বার এখানে দেওয়া বাধ্যতামূলক, মোবাইল নাম্বার দিতেই হবে। যদি নিজের মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে ফ্যামিলির কারো নাম্বার দিয়ে দিবে। ইমেল আইডি অ্যাপ্লিক্যান্ট, যদি এটা আপনার থাকে ইমেল আইডি তবেই দিতে পারেন, নাহলে এটা দেওয়া বাধ্যতামূলক নয়, তো এটা অপশনাল রয়েছে। এরপরে রয়েছে প্লেস অফ অ্যাপ্লিকেশন, আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই প্লেসের নামটা দিয়ে দিবেন। তো আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি এবং নিচে এসে সাবমিট করে দেবো। এখানে সাবমিট ঠিক নয়, ডান বলে একটা অপশন পেয়ে যাবেন, এই ডানের ওপরে ক্লিক করতে হবে। তো সমস্ত ডিটেলস দেখে নেবেন একবার চেক করে, তারপরে ডানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার যে ফর্ম আপনি ফিল করলেন সেই ফর্মের একটা প্রিভিউ শো করবে, ফর্ম 6B প্রিভিউ বলে। এখানে 5 মিনিট সময় দেবে, এর মধ্যে এটা চেক করে কনফার্ম করতে হবে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তারপরে তার বাংলাতে তার নাম থাকবে, সার নেম থাকবে, ভোটার কার্ডের নাম্বার থাকবে, আধার কার্ডের নাম্বার, যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছিলেন সেটা শো করবে এবং কোন প্লেস থেকে করেছেন, কোন ডেটে করেছেন, এই সমস্ত কিছু দেওয়া থাকবে। সব কিছু ঠিকঠাকভাবে চেক করে দেখে নেবেন যে ঠিক রয়েছে কিনা। যদি দেখেন ঠিক আছে তাহলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এখানে এতদিন পর্যন্ত কনফার্মে ক্লিক করলে কনফার্মটা ঠিকভাবে হচ্ছিল না, কিন্তু এখন যেহেতু ঠিক হয়ে গেছে তাই কনফার্ম করা মাত্রই এখানে দেখাবে থ্যাংক ইউ, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অন, দিয়ে এখানে ডেট দেওয়া থাকবে কোন ডেটে সাবমিট করলেন এবং নিচে একটা রেফারেন্স আইডি দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা এই রেফারেন্স আইডিটাকে নোট করে রাখবেন, বা চাইলে আপনারা এটাকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, কেননা এই রেফারেন্স আইডি দিয়েই পরবর্তীতে আপনারা এই যে অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো এখানে আমি এটাকে কপি করে রাখছি, এছাড়া স্ক্রিনশটও নিয়ে রাখছি যাতে পরবর্তীতে কাজ করতে পারি। এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন তার জন্য আবারও আপনারা এখানে এক্সপ্লোর বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে যেখানে আপনারা 6B এর অপশন পেয়েছিলেন তার ঠিক নিচে দেখুন রয়েছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হবে যেখানে আপনার সেই রেফারেন্স আইডি দিতে বলবে যেটা আপনি পেলেন, সেই রেফারেন্স আইডি লিখবেন এবং নিচে দেখুন রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার স্ট্যাটাসটা নিচে শো করবে। যেহেতু এটা আমি এখনই অ্যাপ্লাই করলাম তাই এখানে সেটা শো করছে না। তো এইভাবেই আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাসটা চেক করেও দেখে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। এইভাবেই আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। আপনি আপনার নিজেরটাও করিয়ে নিন, সেই সঙ্গে আপনার ফ্যামিলির সবারটা এইভাবে করিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।